ফুটো আর ফাটা আমরা জমজ ভাই। হ্যাঁ বাবা। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ, আর আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আর আমি যদি হিসাবে তোমাকে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। ফুটো থেকে ফাটা বড়, হ্যাঁ। তাহলে আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ, আমি বিয়ে করবো না। ওই আমি প্রতিজ্ঞা করলাম আমি বিয়ে করবো ঠিক আছে। ধরো বাবা একটা 500 নল নিলাম, নিলে 500 নল নিলাম, একটা নিলে দুটো মাঠ বেল নিলাম, নিলে একটা মাঠ বেল 500 নলে ভোর দিলাম, দিলে তারপর আবার একটা মাঠ বেল 500 নলে ভোর দিলাম, হ্যাঁ দিলে। 500 নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো হ্যাঁ। সে আগে বেরোলো। যা পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ বাবা। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিল, খালি বড়টা আমি হচ্ছি না। তাহলে কত বড় বৈদ্য ছেলে বোঝো, মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়েছে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ, এইসে তো ওই একবারে সিমেন্ট বালি নিয়ে গিয়ে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরে যাচ্ছে। বাবা তোমরা দুজনের মধ্যে ঝামেলা করো না। তার থেকে আমি কি বলছি শোনো, আমি তোমাদের বাবা, হ্যাঁ। তোমরা আমার 2 ছেলে, হ্যাঁ। 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? হ্যাঁ, গুরু জ্ঞান নাই, হ্যাঁ বাবা। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ, হ্যাঁ বাগাল, কি গো? বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, কি করে? যারা গায়ে দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, হ্যাঁ, বাবার কথা না শুনলে হবে। আচ্ছা। গায়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করে, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষই পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে রোজে টানো করে ডানি করে দিয়েছে। প্রণাম করবি না করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি ন্যাশনাল পেরুইতে বেরিতে মরিয়ে যাই। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম দিয়ে কেটে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা আমার প্রতিজ্ঞা। যা যা যা, তোর বাপের বিয়ে হয়েছে তো। কি বলছি বাবা, আমি তোর বাপ? ও হ্যাঁ, আমার খেয়াল নাই গো। বাবা, কি বাবা? বাবা গো, বলো বাবা। আমার লিগে ভালো মেয়ে দেখবা। সে বলতে হবে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না কি করে হয়? 20 তলাতেই কত ধান থোড় করে পড়ে আছে, ঠিক না? এই দেখো, এ বুঝে নিয়ে যায়, এই দেখো নাকি রে বাবা। কি বাবা? বাবা হ্যাঁ বাবা। একবারে হ্যাঁ। লাভ করে হ্যাঁ বাবা জানি। এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, বাড়ি দিচ্ছে দিবি তো এই বুড়ো বয়সে আমি থাকবো কোথা? এই নারায়ণপুরে বই থাকবো কেন? তাহলে রাস্তা নাই, সরু বড় রাস্তা, গাড়ি সাইড হচ্ছে না। তাহলে কোথা থাকবো বাবা? এই কাটুয়াই বাড়ি কিনবো। ও টাউনে? হ্যাঁ, ভালো হবে বাবা, ভালো হবে। একবারে বাস স্ট্যান্ডে জায়গা ঝাঁটিয়ে রাখবা। কেন বাবা? একটা বাটি ধরিয়ে দেবো। আচ্ছা। বল বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, কি গো? তোমরা আমার 2 যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, তাহলে বিনা পুঁজির ব্যবসা। এই সলিড লাভ, একবারে 100% লাভ, লাভ লাভ, 100% লাভ লাভ। বাবা। হ্যাঁ বাবা। কি বাবা? তুমি রেডি করে রেখো, আমি লাভ করে ফেললাম বলে কথা। হ্যাঁ বাবা। আমার লাভ, আমি ব্যবসা করবো। হ্যাঁ। হ্যাঁ, 100% লাভ লাভ। যাই হোক, আমার 2 ছেলে চলে গেলে ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে রাখি। বাজার খাবিয়ে দেবো, আমার মতন ব্যবসায়িককে দেখিয়ে দেবো। ফুটোর আগে লাভ করবো, ফুটোর আগে বিয়ে করবে, এটা আমার প্রতিজ্ঞা। যাই কাটোয়ার বাজার খাবি। টাকায় আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় বিদেশ পাঠাইছে। তুই আমার পিছনে পিছনে আসিস কেন? কিরে, আমি তো চুলের ব্যবসা করবো, তা তুই আমার পিছনে পিছনে আসিস? আমি বাল ধরু না। তুই কিসে ব্যবসা করবি? আমি সোনার ব্যবসা। অত সোনা পাবি কোথায় রে? বাবারে, সোনার ব্যবসা লাভ জানিস? হ্যাঁ, সোনা পাড়া গাঁয়ে লোক চেনে কে? আচ্ছা। এই যে আমাদের গাঁয়ের ছেলেগুলা কত জায়গায় হ্যাঁ, সব গিয়ে সোনার কাজ করছে। গে সোনা এক ভরি সোনাই হ্যাঁ। 3 ভরি খাদ মিশিয়ে দেবো, সারা সোনার জল চাপিয়ে ব্যবসা।
আরে তা তো অত সোনা পাবি কোথা তো? এ ও সোনা আনতে কোথায় যাবি? কলকাতা যাবো, কলকাতা কোথায় রে? সোনাগাছি। ওখানে সোনা সোনা সস্তা। হ্যাঁ সোনাগাছি নামটা দেখ, ওইখানে সোনা পাওয়া যাবে। এ ঠিক আছে হ্যাঁ ভাই, বাবা তো পয়সা দিয়ে ঘর থেকে খেদিয়ে দিল, হ্যাঁ। এক কাপ চা করে খাইলো না। হ্যাঁ। তোর কাছে ভাঙানি পয়সা কিছু থাকে আমার- তা এক কাপ চা নিয়ে আয় ভাই, দিয়ে তারপর বাস ধরে চলে যাবো। আচ্ছা রে, কত? 1.5 টাকা। 1.5 টাকা কিনে বল? 1.5 টাকা? হ্যাঁ 1.5 টাকা। হ্যাঁ, দেখ 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 ওই 1.5 টাকা হ্যাঁ, দে। তা তোর পয়সা ভাঙার কান্দে? আরে আমার সব থোক বান্ডিল। ও থোক বান্ডিল, তা তোকে খাইতাম নাকি? হ্যাঁ দেখ দেখ দেখ। দেখি দাদা, ও দাদা কি হলো? এক চাপ কা দেন তো। কি বলছেন? এক চাপ কা হেই! ভাষাটা কি বলছি? এক চাপ কা কি রে? বল এক কাপ চা দেন। তাই তো বলছি, বল। এক চাপ কা দেন তো। ওরে তা নয়, বল এক এক কাপ। চাপ, তোর মাথা তুই যা মনে তাই বল। এই যে এক চাপ কা দেন। 5 টাকা দিন, কি 5 টাকা দিন। বাবারে, আমাদের নারায়ণপুরে এদিকে তো চা 3 টাকা কাপ চা খেতে পাচ্ছি না। ওই এত দাম বাড়ছে কেন? যত আগিয়ে যাচ্ছে কেন হইল বলতে কিনি? কেন বলদিনি? ও ভাই জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি, কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বল আমরা গরিব মানুষ কিছু কমলেন? হ্যাঁ বল আমরা গরিব মানুষ কিছু কমলেন? এই যে কি হলো? গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আগে কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। এই মশাই, আর আমরা তো কোপটার দাম কত রে? তুমি 50 পয়সা চা দেবে? হবে। আরে কি বলছিস? কি 50 পয়সা চা খেতে হবে না, হবে? ওরা ডিম খান গা। অত বড় ডিম পাইবি কে? তোমার বউকে পাইতে বলো না। কি বলছে? অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁদ ভেটে যাবে চচ্চর করে। শালা বলছি কি দেখ দেখিনি? হ্যাঁ, তা তুই ভাষাটা কি বলছিস? না ও ভাষাটা কি বলছে? ওরা হকার, ওদের ইউনিয়ন আছে, গরম কেলনি নিয়ে এসে পাচায় ছাড়ে দেবে। আমি খদ্দের, আমি 1 টাকাও বলতে পারি না। কি ব্যাপার? ওরে বল 1.5 টাকাতে যা হবে তাই দে। ও দাদা, কি হলো? 1.5 টাকাতে যা হয় তাই দেন। ওইটাই তো বলতে পারতেন। প্লেট প্লেট দেবেন না? প্লেট হয় না, এটা প্লেটটা নিয়ে পালাবেন? প্লেট নিয়ে চলে যাবো। সারা কপাল রে। হ্যাঁ। ওরে পেলের লয়, ওইটার নাম হচ্ছে খামারি কপালে। ওটা চষিয়ে শশা গায়ে লাগাইতে পারেন না? এই মশাই, ওসব হয় না। ওটা কি বটাও না? ওটা কি এটা? ছাড়টা? এটা হ্যাঁ? এটা টাক, ওই যে আমরা দুকটাক না সুকটাক? আমার সুপটা। ও আমার এটা যে পুকপা। আরে কি দাদা একটা কাপ চাই নিতে পারি না? শালা এতেই দিচ্ছে না আমার কাপ, 1.5 টাকা চা দিচ্ছে না। ওই দে, 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 দে। হ্যাঁ এই কাপ কেটে দিয়েছিল, ওই যে হাতটা দিয়ে চেঁচে খা। আমি খাই রে। ভালো গরম রে। এই রে, ওরে ফুটো একই মায়ের পেটে দুই ভাই রে, যমজ ভাই। একটা তিল বেটি খেয়েছি তো তোকে না দিয়ে খাই না। জানি তো। তাহলে এক কাপ চা আমি খাবো, হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি? ভাষাটা কি বলছে? আমি তো দাদা। চাটা আমি খেতে পারি? হ্যাঁ। লে তুই খা। আমি খাই নাকি? আমি পয়সা দিয়েছি, আমি খাইলি। কাঁচি কেন? খা। পারলাম না রে ভাই, তুই খা। জানবো সৌরেই খেয়েছে। আর আমরা তো তোমাকে সুর বলছিস? তাই বললাম তাহলে গরম চা সরিয়ে খা। তাহলে ও তাহলে দেখ হ্যাঁ। টানটা দেখ ভাই দাদার। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, হ্যাঁ। আমি তোকে না দিয়ে খেতে পারছি না। হ্যাঁ। তাহলে এই চাটা খাবো কি করে? মাটিতে ভেজে দে, দিয়ে যে কুকুরের মতো চেটে দিয়ে দিতে। চুপ শোন, এই এক কাপ চা দুই ভাগে খাওয়া হবে। হ্যাঁ চাইয়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কিরকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। কি করে? যখন বলবে চালু শুরু আরম্ভ চা খাও, খাও। তখন খাবি। আচ্ছা। আর যখনই বলি বন্ধ, হ্যাঁ। তখনই বন্ধ। ঠিক আছে, মন্ত্রটা দিদি
লাফা হ্যাঁ। ধাপানি কা ধা টোনাকি তিলি ফা বাবরে তুই তো কামড়ু কামে খান মারলে। একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনে রোজা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একেবারে শ্মশান ঘাটে। সে আর ফিরবে না। এক ঝাড়া দেখবে শ্মশান ঘাটে বাড়ি দিব। আইতে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। তুই এনেছিস, তুই আগে তাহলে নিয়মটা মনে আছে তো ম্যাজিকের? চালু শুরু আরম্ভ, চা খাও তখন খাবি, আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে। খেলা বলো, খেলা শুরু করো। চালো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিক নিয়ম, নিয়ম মানতে হবে। ও বন্ধ বলার আগে খেতে হবে। বন্ধ বলার আগে তুমি যত কইতে পারো। সাংঘাতিক নিয়ম বড়। হ্যাঁ নিয়ম নিয়ম, ম্যাজিকের নিয়ম মানতে হবে, যাবে না। এবার আমার দান দেখলে, চালো শুরু আরম্ভ, চা খা। বন্ধ বন্ধ বন্ধ। এতক্ষণ বন্ধ না নিয়ম নিয়ম, তোর বেলায় চাই ঠকলে একবার বন্ধ। না নিয়ম নিয়ম, নিয়ম মানতে হবে। সাংঘাতিক নিয়ম বড় বাবু। ফুটো কিরে? চাটা কেমন হয়েছে বলদিনি? দারুণ হয়েছে না? এই আমি পেয়েছি নাকি রে? ফুটো বাবা গোলমরিচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা পাই নাই। ও তুই খাই না? আমি ঠেকাই নাই। এইবার তোর দান দারুণ ছাড়ে। এবার আমি চাই ঠকলে। হ্যাঁ সবটা খেলি না। হ্যাঁ। চালো শুরু আরম্ভ, চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। তোকে বলছি না বন্ধু বলার আগে খেতে হবে। এই সাংঘাতিক ব্যাপার বড়। বন্ধু বলার আগে তত খেতে পারি। এই সাংঘাতিক নিয়ম। তাহলে শিখলে দেখলে। হ্যাঁ চালো হ্যালো। শুরু আরম্ভ, চা খাও। খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, ও তলায় পড়ে গিয়েছে। না নিয়ম নিয়ম, নিয়ম মানতে হবে। এবার তোর দান সরে খাবি না। চালো চালো। শুরু আরম্ভ, চা খাও বন্ধ বন্ধ বন্ধ। এ বন্ধ, এ কাপ কই, এ ফুটো কাপ কই, এ ফুটো কাপ কই, এ কাপ কই, এ কাপ কই, কাপ কই রে। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের এ কাপ আর ফিরবে না। আরে কাপ সহ্য মেজে দিন। আচ্ছা দেখলাম ওটা কাজ সুন্দর খেয়ে নিয়েছিস। হ্যাঁ শোন, চা খেলাম, হ্যাঁ, এবার ব্যবসা করতে বেরিয়ে চলে যাবো। ব্যবসা। জমি বেচা টাকা তোকে 50,000 টাকা দিয়েছে বাবা, হ্যাঁ। আমাকে 50,000 টাকা। শোন, টাকায় আছে আজব চাকা। কিরকম? চাকা এমন চাকা, খদ্দের দিকেও ঘুরে যেতে পারে, হ্যাঁ। আবার যা ব্যবসা করবে তার দিকেও ঘুরে আসতে পারে। টাকা হুঁকোটানা মুড়ার মতন দুই ধারেই কথা বলবে। কি করে? খদ্দের দিকেও বলবে, তোর দিকেও বলবে। টাকা এমন জিনিস, সাবধানে রেখে দেবে। সাবধান। টাকা হুঁকো টানারে ময়রার মতো, টাকা হুঁকো টানারে ময়রার মতো, দুদিকেতে কথা বলে। টাকা গড় 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 গড়া চলে। টাকা গড় 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 গড়া চলে। এই গড় 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 ওইরা চলে। টাকা গড় 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 গড়। আবার কি জানিস? আরে কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে গো, ভাইরে সঙ্গে যাবে গো। আর কাছে যদি থাকে টাকা সঙ্গে যাবে গো, ভাইরে সঙ্গে যাবে গো। তখন শালি কইবে মনের কথা, তখন শালি কইবে মনের কথা, ও শালা যাবে গলা ধরে। টাকা গড় 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 গড়া চলে। টাকা গড় 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 গড়া চলে। এই দেখ, আর দিনে দিনে কি ব্যবসাটা জল হয়ে যাচ্ছে। ভালো করে ব্যবসা বল। ব্যবসা কত লস দিচ্ছে। এই, তুই তোকে ভালো করে বলছি নাচ গান কর, ভালো করে
খানিক শিখিয়ে দে না আমাকে। বেশি কি করে জানবো বল? শোন, যত কাছে যাবি কাস্টমারের কাছে, তবে তো কাস্টমার কাছে আসবে। এই তো সোনাগাছি, শালাই সোনাগাছিতে সোনার ব্যবসা করব। এই যে ঘরে কে আছেন? এই মনে হয় খরিদ্দার এসেছে। হ্যাঁ, যা যা। আরে এই যে সোনা। সোনা বলো না, সোনা খাট ঢুকে গিয়েছে। কেন? এটা সোনাগাছি। এইটাই হচ্ছে আসল সোনা গাছ। এটা হ্যাঁ। নকল সোনাগাছি আছে নাকি? আরে নকল বলে তোমাকে তো অন্য জায়গায় কেউ নিয়ে চলে যেতে পারে। এইটা হ্যাঁ, এখানে জানো না অনেক রকমের লোক আছে। তাই নাকি? হ্যাঁ। এখানে মালটাল পাওয়া যাবে? আরে মাল এসে সোনা। কি পাবে, শালা ব্যবস্থা ভালো আছে রে, একবার ট্রেনে ঢুকিয়ে ফেলছে তো। এই, তুমি কি হ্যামস্যাম দেখতে গো? গায়ে হাত দিও না, কেন গো? ঠাড়ো হয়ে যাচ্ছে। হচ্ছে গো? লোম ঠাড়ো হয়ে যাচ্ছে, ও, লোম ঠাড়া হয়ে যাচ্ছে। গায়ে লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। কেন দেবের মতো লাগছে? কিসের? দেবের মতো। তাও তো আসল মাল নাই। কি আসল মাল? এই চুল, তাই তো। এই যে মাল এই যে, পাওয়া যায়। হ্যাঁ, মাল মানে সব রকম মাল পাওয়া যায়। যা শালার বাড়ি ফিরলাম না রে। এই দেখো, আরে। হুইস্কি পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। ব্র্যান্ডি পাওয়া যায়, রাম পাওয়া যায়, দেশি পাওয়া যায়। হ্যাঁ নাকি? হ্যাঁ, তুমি কোন মালটা খাবে? তাহলে তারি পাওয়া যায় না? তাহলে তারি। বাবরে, কলাই সে আবার কি জিনিস? কলাই ভাতে দিয়ে খাইয়ে দেখবা, দু ঢেকার উল্লি কাল সারা পড়ে। এইটা হচ্ছে কলকাতা সোনাগাছি, ওই সব মাল পাওয়া যায় না, ভালো ভালো মাল পাওয়া তাই যায়। নাকি? ভালো মাল আর দেখি। এই দেখো, এই মালটা দেখেছো কত সুন্দর? আর বাড়ি ফিরলাম না রে, দেখি এই মালটা হাত দেবে, দামটাকে জিজ্ঞেস করো। কত? জানো এটার দাম কত? কত দাম? 5,000 টাকা। 5,000? 5,000। ও, কিছু কম আরে লাও, একদম খেলেই বুঝতে পারবে। কিছু কম লাও। না, কিছু হবে না। 5,000 একদম হবে না। 5,000 লাগবে? 5,000ই লাগবে। নেশা হলে দাম, আলো হলে পয়সা দেবো। আরে নেশা কি, তুমি একটু খেয়ে দেখো আগে। আরে বাবরে, জেলে গেল রে বাবা। একটু নুন দাও, নুন। এখানে নুন নেই। নুন নাই? ওই দেখো প্লেটে অনেক কিছু সাজানো আছে। ওই সব খেতে হবে? হ্যাঁ, আপেল, আঙুর। দারুণ জিনিস রে বাবা। শালা বুড়ো মেয়েকে আই বড় লাগছে তো, শালা সাংঘাতিক জায়গায় পড়ে গেছি তো। শোনো, কি? সারা রাত থাকবো, হ্যাঁ, কত লাগবে? সারা রাত থাকলে পরে কত লাগবে জানো? যদি বলি 50,000 টাকা লাগবে। 85 লিলাও। শালা ব্যবসার গোষ্ঠী বিচ্ছেদ রে। 50,000 এই! বাবার জমি বেচা টাকা, 50,000 আছে তো? নিজের টাকা তো নাই। ঠিক আছে নাকি জিজ্ঞেস কর। এই, 1 পয়সা কম নাই, জানো তো? লাগাও। এই, এইখান থেকে 100 টাকা বের করে নিয়েছো তো তুমি। ওই যে তোমার বুকে। এইটা হ্যাঁ। না না, এটা আমার বাবা দিদির গাড়ি ভাড়া, হ্যাঁ? গাড়ি ভাড়া। ও, তাই নাকি? ঠিক আছে। লাগাও। এই দেখো, দেখো মাল যখন খাচ্ছে তাহলে এখানে জানো গান গান হয়, আনন্দ করা হয়। তাই নাকি? হ্যাঁ। ধরো আর 100 ধরো। দাও। এইখানে সব সাদের লাউ। সাদের লাউ, কি হলো? সাদের লাউ। এই মালটাকে আমাকে দিয়ে দাও। আরে দেবই তো, নেবার জন্য এসে তো দেবো না মানে? মান এখানে গাদা আছে। সাদের লাউ। লাউ বানাইলো মোরে বহিরাগি, ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাগি, ও সাদের লাউ বানাইলো মোরে বহিরাগি।
সুন্দরী, দারুণ হয়েছে। এই নাও, এই মালাটা তোমাকে আমি পরিয়ে দিলাম। কিরম হইল? বুঝতে পারলে না? উল্লু দিচ্ছে কেন? কেন দিচ্ছে বলো তো? কেন বলে? এই দেখো, তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে, হ্যাঁ, তাহলে তুমি কে হচ্ছে বলো তো আমার? আমি তোমার বাবা হচ্ছি। এই, আরে ছি ছি ছি। কবে? তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে, হ্যাঁ। আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার বউ। ঠিক বলেছি। এটা কেন হবো বাবু? এই, এটা কেন হলো? কেন কেন হলো জানো? কেন হলো? কত নিত্য নতুন পুরুষ আছে আমাদের এই সোনাগাছিতে, আচ্ছা। তারা আনন্দ উপভোগ করে চলে যায়, কিন্তু তোমার মতন তো আমাদের গলায় কেউ মালা পরিয়ে দেয় না। তাই মেয়ের গলায় যদি মালা পরিয়ে দেয় পুরুষে, তাহলে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তাই তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আমার- তুমি আমার বোন, আমি তোমার বউ। আমার টাকা? ওরে বাবা, জমি বেচা টাকা রে। হ্যাঁ, 50,000 টাকা চপাঙে। তাই আমি তো তোমার 50,000 টাকা। তুমি হ্যাঁ তুমি হ্যাঁ। টাকা গেল বলো, মাল তো পেয়ে গেছি। এই যে কে? তাহলে তুমি এবারে হ্যাঁ, তুমি তোমার সাথে আমি যাবো তোমার বাড়িতে। আমার বাড়ি হ্যাঁ, চলো, আমাকে নিয়ে চলো। 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 কেন? সেটা বা কি? হ্যাঁ, দাও, বেঁধে দাও, যেন ছিঁড়ে পালিয়ে না যায়। সাদের লাও ভালো চলো। করে বেঁধে দাও, ফ্রি পাওয়া যাবে না ওটা। আগে তোমার বাড়ি থেকে আমি ঘুরে আসি, তবে তো ফ্রিটা নেবে। এইগুলা হ্যাঁ, চলো চলো। চলো। তুমি আমার বউ, আমি তো আমি তোমার বউ না। আরে ছে 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 ছে। এই, যেন মাল খেয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই, তবে ঠিক করে বলো। আমি তোমার বউ, তুমি আমার বর। আমি সাইডে বলছি, হ্যাঁ, বলো। আমি তোমার বউ। আহ! এই, এবার না না, নেশাটা অনেক হয়ে গেছে। তুমি আমার বউ, হ্যাঁ। এরা আমার শাশুড়ি। না, আরে ছি, ছি। শাশুড়ি লেখা হচ্ছে না। শালি শালি শালি। শালি কুদুকুদু, শালি কুদুকুদু। বাই বাই, এই, এই, ভালো করে থাকবি। হ্যাঁ, বাই বাই। টাটা। হ্যাঁ, তোর দিদির পেটে যেন যেতে যেতে একটা ছেলে পাই। তার ছেলে হয় নাকি? রেডিমেড ভরা নাই। না, আগে চলো তোমার বাড়ি নিয়ে আমার। হ্যাঁ চলো। চলো। এই দিদি, টাটা। টাটা দিদি। ওই চল, ভালো করে চলো। মদ খেতে কে বলবে? কি হলো আবার? কলকাতা মালের নেশা আছে মায়ের। দারুণ নেশা। আমাদের নারায়ণপুরের মাল খেলে ল্যাংটো ম্যাংটো হয়ে যায়, আর এই মাল সারা তৈরি দিয়েছে। চলো চলো, ভালো করে। এ সন্ধ্যে। বাই বাই। ভাই ভাই, টাটা। বাবা ভাই না ভাই। এই, চ আমরা ব্যবসা করি গা। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবো, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি যা তা ছেলের সাথে এই দেখাশোনা করে বিয়ে করব না, নিজে পছন্দ মতন করব। একটা ছেলের সাথে 1 বছর ধরে লাইনে মারবো, তারপরে ছেলেটার পয়সা ফোটাবো, ঘুরে বেড়াবো, তারপর ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো। তাহলে বাবাও জানতে পারলো না, বিয়ে হয়ে গেল, ছেলেটাকে চেনাও হয়ে গেল। এই সোজা যাব, যেখানে পয়সাওয়ালা ছেলে দেখবো আমি তাকেই বিয়ে করব। দেখি এইখানে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবো, সোজা চলে যাবো। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, ব্যবসায় লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। ও গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে দেবো শ্বশুর ঘরে,
আদর করে খেতে দেবে দুধ গরম করে জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে আদর করে খেতে দেবে দুধ গরম করে টাকাই টাকা বাজার চাচ্ছিস বেঁকে গেল রে রাস্তাতে গাড়ি নেই ঘোড়া নেই খেয়ে ঢাকা লাগলি সামলাইবে আমার নাম ফাটা সালাকে পাঠিয়ে রেখে দেবো কে আমার নেবে ঢাকা যা সালা আগে ধাক্কা মেরে পিছনে কে ঠুকুছে রে এই, অশুভ ছোট লোক কি তোর জানার বলি ভগবান দুটো কপালে নিচে চোখ দেয়নি আগে ছিল আগে ছিল তো এখন কি হয়েছে এখন চোখে ছানিয়ে পড়িয়েছে তা ডাক্তার দেখাওনি কেন ডাক্তার দেখেছি কোন ডাক্তার ওই যে দেখিয়েছো? শিয়ানো নাম করা ডাক্তার হ্যাঁ মানুষ ভচ্চায় হাট, ও চোখের ডাক্তার না হাড়ের ডাক্তার এই ওরা কোন হাত থেকে পেট ভরছে না তুই মাংসও দেখতে লেগেছে এটা কি বলেছে বলছে বাবা তোর যা চোখে ছানিয়ে পড়েছে আমার ওষুধে কাজ করবে না বাবা তুই গরুর হাট যা আচ্ছা। তুই গায়ে নিয়ে আইগা হ্যাঁ। কিনে দিয়ে তোর চোখে গোঁজ গেঁদে বেঁধে দিবি হ্যাঁ। তোর চোখে যত ছানিয়ে পড়ে আছে সব হাওয়া করে চেটে পরিষ্কার করে দেবে কত অসভ্য ছেলে চেটে চোখ পরিষ্কার করবে হ্যাঁ। ও অসভ্য ব্যাটা ছেলে তুমি দেখছো না তুমি দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না তুমি গদগদি মেয়ে তা আমি গদ গদ্দে নাতে কি গদগদি মেয়ে হ্যাঁ আমি গদ গদ্দে মেয়ে সালা তার জন্য যখন ধাক্কা লাগলো কোনো জায়গা নরম নরম লাগছিল রে আমি মনে করছি বোধহয় তুলির বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। তো বাজে ছেলে দেখো হ্যাঁ? তুমি দেখছো না একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তাকে ওই রাস্তার মাঝে চিৎ করে ফেলে দিলে তার মজাই লাগলো না তুমি বাচ্চা তুমি বাচ্চা নাতে কি তুমি বাচ্চা নো তুমি সেই ধান ভেজে নো চৌবাচ্চা ও অসভ্য কোথাকার ওই বেশি কালি করবি না আমাকে চিনিস কেন কি তুমি মহাপুরুষ তাই চিনতে হবে আমি মহাপুরুষ নয় আমি ভিখারি ঘরে ছেলে নয় তাহলে? আমার নাম ফাটা প্রত্যেকদিন 50,000 টাকা আমার হাত খরচা আমার সঙ্গে একটু টাচ হয়েছে তোর বাপের ভাগ্য বলো জানিস কত টাকা হাত খরচা 50,000 টাকা প্রতিদিন আমার ওরে হাত বাবারে, খরচা প্রতিদিন 50,000 টাকা হাত খরচা আচ্ছা তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে বাড়ির টাকা বাড়ির টাকা প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই কেন গ্যাস জ্বালাও না কে আর ওই দিকে গ্যাস বইতে যাবে হ্যাঁ তার জন্য আমার বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নিই। তাই নাকি হ্যাঁ। এই তোমার কত টাকা আছে তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চেয়েছি আচ্ছা। আমি একটা আই বুড়বে এত কোনো লোকের সামনে তুমি চিৎ করে ফেলে দিলে হ্যাঁ। কেউ আর আমাকে বিয়ে করবে বলবো অসভ্য মেয়ে ছেলেটার সাথে পরে কতক্ষণ গড়াগড়ি খেলো বাজে মেয়ে বিয়ে করা হবে না আচ্ছা, আচ্ছা। তো বিয়ে করবে সালা ঠিক লাইনে চলে এসেছে টাকার কথা শুনে লাইনটা লাগিয়ে লাগবো ওদিকে যদি ফুটো আগে বিয়ে করি বেলা যা হবে খরচার হোক, ভয়ে আমার ছেলেটার বিয়ে টাকা জীবনে তো দেবে না এই, শোন আমি ক্ষতি করেছি দরকার হলে ক্ষতিপূরণ আমি দেবো কি দেবে তুমি কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো বেশি রাত দেখাবো না আহা, বিয়ে করলে আমি বিয়ে করে নেবো হ্যাঁ? শোনো হ্যাঁ? আমাকে যে বিয়ে করবে হ্যাঁ। অনেক টাকা দিতে হবে অনেক গয়না দিতে হবে আমি সেই ছেলেকে বিয়ে করবো সালা লাভ পরে হবে আগে লাভ ম্যারেজটা হয়ে যা সালা ব্যবসা পরে করবো ধর টাকা 50,000 টাকা ধর আচ্ছা কি ব্যাপার বলো তো হ্যাঁ। এক দেখাতে এতগুলো টাকা দিয়ে দিলে কেন বলো তো কেন এইটাই তো কায়দা जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा अगर न मिलती इस जीवन में लेकिन जन्म दोबारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না জানি না তারা কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে আর একটু হলে গর্তের মধ্যে পড়ে যেত তো তাহলে 100 দিনে মাটি গায়ে আমার বাড়ির সামনে কেটে দিয়ে রে এই, কে? তুমি আমাকে বিয়ে করে আনছো হ্যাঁ। আর এত মদ খেয়েছো ওই ছেলেগুলো কি বলছে জানো কি বলছে? ওরে বাবা ছেলেটা কি মাতাল কে বলছে ওই ছেলেগুলো বলছে এই আই খাই মাই পয়সা ইওর ফাদার কি হ্যাঁ গো এটা কি গো তার মানে তোর মায়ের মাথা ইংরেজি বুঝিস এই, আমি আমার পয়সা খাই তো ওদের বাবার কি না বুঝি না এই কি
কি হলো? এই, আর কত দূর যেতে হবে গো? কেন গো? কেন তোমাদের বাড়ি আর কত দূর যাবো? এই যে তোমাদের বাড়ি। ও এইটাই তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। আল্লাহ, হ্যাঁ গো। 50,000 টাকা আমার চপ ভাঙে চলে গেল রে। এই, এই, তুমি সারা রাস্তায় আনছো হ্যাঁ। আর বারবার বলছো 50,000 টাকা চবানে চলে যাবে। হ্যাঁ। হ্যাঁ, সামান্য 50,000 টাকা দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করি গো? ওই যে আমাদের বাড়ির সামনে দেখলে না, হ্যাঁ। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই একজনা করে আসে, আমার হাত ধরে ঘরের ভেতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। কত টাকা হয়? সামান্য 50,000 টাকা। বাবরে, তুমি মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা গো। একবার বোতাম টেবিলেই টাকা। জানো? এ, তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের বাড়ি নাম করা বাড়ি। কিরকম? নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের গাঁয়ে নাই। আমাদের গাঁয়ে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বামুন বাড়ি, এদের বাড়ি বেশ্যা বাড়ি। শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি। এই জানো, কে? আমার মা কি বলে? হ্যাঁ। বলে সকাল হলে সেজে গুজে বসে থাকবি। হ্যাঁ। তুই হচ্ছিস সেই সোনাগাছির 1 নম্বর মাল। কি? 1 নম্বর মাল। শালা আমাদের গাঁয়ে ধান চালকে মাল বলে, এদের আবার মেয়ে ছেলেকে মাল বলে নাকি? এই শালা কি মাল পেয়েছি রে? হ্যাঁ গো। ও, তোমাদের বাড়িতে হ্যাঁ, কে কে আছে গো? 4টে চাকর আছে। 4টে চাকর? হ্যাঁ। ভালোই হলো। কেন? 4টে চাকর আছে, আমাকে একটাও কাজ করতে হবে না। কোনো কাজ করতে হবে না, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। গাবাতে টাকা? আমার এখানে গাবাই টাকা দেবে। ও তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ গো, চাকরগুলোকে কেমন দেখতে? চাকর গুলো দেখছে হনুর মতো। উনার মতো? এ প্যান্টুল পরে চালিয়ে দে। এই, জানো না, আমরা কলকাতা শহরে আমাদের এই প্যান্ট পরে। প্যান্টুল পরে যাবে, এবার হিসু করবে কি করে? ও, প্যান্ট পরতে পেরেছি, হিসু করতে পারবো না? না। দেখাবো, না, দেখাবো। না, দেখাই যাবে। এই শালা কোন জায়গার মাল পেয়েছি রে? এই, তাড়াতাড়ি চলো তো, তোমাদের চাকরগুলোকে ডাকো। দাঁড়াও, তুমি লইলো না, আমার ভয়ে আন্ডার প্যান্ট ভিজছে এখন। ও বাবা, এই, ও বাবা, এই, কে? এই তো বললে আমার বাবা নেই। ও হ্যাঁ। বাবা, ও বাবা করে ডাকছো? একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? হ্যাঁ, বাবাই টাটাই নাম হয় না, হ্যাঁ। ওই একটা চাকরের নাম ঠিক বাবা। আছে, তুই ডাকো। তুমি লইলো না, আমি দাঁড়িয়ে আছি। শালা সোনাগাছির বাচ্চা। ও বাবা, কে রে? ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ বাবা, ফুটে বুঝে গেছে, চলে আইছি। আয় বাবা, আয় ভেতর আয়। যাবো কি করে, পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ। ব্যবসায় লাভ করে হ্যাঁ। নিশ্চয়ই বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিছো। কোনো চিন্তা নেই বাবা, সব বাড়ির ভেতরে ঘর নেবো আমি। এসো বাবা, ভেতরে এসো। তুমি লইলো না, হ্যাঁ, দাঁড়িয়ে আছি। শালা এখানে জায়গা পাবো না, শেষকালে কোল্ড স্টোরে থাকতে হবে, ঠিক না? হ্যাঁ বাবা ফুটো, কি গো? তুমি বাইরে একা, আমি বাড়ির ভেতরে একা, তুমি কার সঙ্গে কথা বলছো? ওই বিজয়দা বিজয়দা কি বলছে? বলছে কি ব্যাপার, আমাদেরকে মেলা চলছে, তুই ছিলি কোথারে? ও খবর নিচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ বাবা, এসো ভেতরে এসো বাবা, ভেতরে এসো বাবা। আরে 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 রামচন্দ্র, রামচন্দ্র। হ্যাঁ বাবা ফুটো, বাবা, তুমি আমার সামনে মদ খাচ্ছ বাবা? মদ লয় বাবা, আরে মদ রোজটা কি? অফিসার চয়েস। ওইটাও খারাপ জিনিস বাবা, ফেলে দাও বাবা, ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। বংশে কেউ খাই না লয়, বংশে কেউ পাই না, তাই বলো। তোমাদের বাড়ির লোক তো চুল্লু খেয়ে উল্লু হয়ে গিয়েছে। বাবা ফেলে দাও বাবা, খারাপ জিনিস বাবা খেও না, শরীর খারাপ করবে, ফেলে দাও বাবা, খেও না, খেও না বাবা। বাবা, হ্যাঁ বাবা বলো বাবা। বাবু, হ্যাঁ বলো বাবা, আমি জানি ব্যবসায় লাভ করেছো তুমি। বাবু, হ্যাঁ বাবা বলো। বাবা, ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি হাজার অন্যায় করে, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা, কি বললে? তুমি ইংরেজি বুঝবে না। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ আমি দেখলাম তুমি রান্না করছো কষ্ট করে, হ্যাঁ বাবা, তোমার কষ্ট আমি দেখতে পারি না বাবা, তা তো বটেই। ওই জন্য আমি হ্যাঁ বলো বাবা। আমি বিয়ে করে নিব। কে? ওই জমি বিক্রি করে তোমাকে আমি 50,000 টাকা দিলাম, আর সেই 50,000 টাকা তুমি নষ্ট করে কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা, ভালো বাড়ি নেই বাবা। কোন বাড়ির মেয়ে? কি বাড়ি গো? ওর নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। বাবা, নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। আরে হারামজাদা বলে হনুর মতো লাফাইছে। ওরে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি জানলা? হ্যাঁ?
তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো জানলা কি করিয়ে? ওরে মূর্খ, আমাদের সমাজে যারা ভালো মানুষ তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো, বেরো, বেরো বাড়ি থেকে হারামজাদা। I love you. I love you, darling. I love you. শুয়োরের বাচ্চা, এই মারছো কেন? আমি প্রণাম করতে বলছি আর উমাকে ডালিম খাইতে লেগে। এটা কে? ওটা আমার বাবা। এবার পেদানি খাবা। তুমি তো বললে আমার বাবা নেই। হ্যাঁ, বেরো, বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত আশা স্বপ্ন ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লক্ষ্মীমান মেয়ে দেখে তার বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে, হরির গোষ্ঠী তোষ্টি করে দেবে। কি বলছিস? হ্যাঁ, হ্যাঁ, এ হরিনামটা গাইতে পারে। হ্যাঁ। সুমন ভট্টার খোল নিয়ে পালিয়ে গিয়েছে। এই সে সেই নামটা গেয়ে দাও তো। সেইটা, সেইটা। এমন গাবে হ্যাঁ। বাবা যেন গজলি ট্রেনে ঢুকে যায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। হ্যাঁ, নিতাই নিতাই। ছিল না 0% বেকার জীবনটা। এ জয় নিতাই। ছিল না ঝিকঝাক ঝাক শুধু গোটাটাই। এ নিতাই নিতাই। তোমার ওই কাটলে বিরাট হয়েছে হাই ফাই। মাই লাভ, ইউ মাই লাভ, জীবনা তোমার প্রেমে এনেছি গোলাপ। এ 100% লাভ 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 লাভ। এ 100% লাভ 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 লাভ। এ 100% লাভ 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 লাভ। এইটা হরি কি? বেরো, বেরো। হ্যাঁ? ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আসুক, আসুক, আজকে আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। তোমার জন্য আর জায়গা পাবো না বোধহয়। না ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো, পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? কি হলো আমার বাহামনি? আমি পেচ্ছা ফিরবো। যাই ভাই, রাত্রেবেলা কে নেমে যাবে বল দেখিনি। দাঁড়া, ওটা ব্যবস্থা করি। বাবা, কি হলো রে? বাবা গো, কি হইলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। হ্যাঁ? আরে শুয়োর বৌমা হেসু করবে তো আমি কি করব? তুমি যদি একটু বালতিকে লিখে ফেলে দিতা। কত সারাদিন খেয়েছো, তোমার সুগার বেড়ে যাবে। কত বড় শয়তান বৈদ্য ছেলে জন্ম দিয়েছি আমি, পারবো না। তুই মুখে করে নিয়ে ফেলে আয়। ওই জন্য বেটার ভাত পাও না। বাবা, ও বাবা, ফাটা বাড়ি এসছি বাবা। এ ফুটো বাড়ি এসে ফুটো। দেখ বাবা ফুটো কি করেছে, দেখ। লাভগুর বাড়ি চলে এসেছে। দেখ বাবা, দেখ। বাবা, বাবা হু হু, বাবা হু হু,
মাসে এসেছে নাকি? মাসি মাসি পেন্টুল পরে চলে এসেছি তো। ওগো শুনছো? কি হলো আমার বাহামুনি? ওই ছেলেটা না হ্যাঁ। আমাকে মাসি বলছে। তোমাকে? হ্যাঁ মাসি? মাসি। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছোট ছোট নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। তোমার হেসু চেপেছিল হাতে মুছে দাও। হারাম জাদা কাকে মাসি? এ বুড়ো, মাসি না কে রে? মাসি না কে ওটা? আরে মাসি, হ্যালো, আমাদের নারায়ণপুরে জোগাড়ি বুঝো? হ্যাঁ। কুটুম এসে কুটুম। কি রকম কুটুম রে? ওই বাবার বিআইনের বিক্রি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা জলে ফেলি দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়েছে বাবা। ওগো শুনছো? কি গো? ওই ছেলেটা হ্যাঁ। আমাকে ঢোপি মেয়ে বলছে। না তুমি ঢোপো না, তুমি ঢোপি 14 মাসের সেই বুড়ো বাঁধা কপি। ওই দেখো বলছে তুমি ঢোপি নয়, 14 মাসে বুড়ো বাতা কপি। কি বলছে? আমাকে কি বলেছে? বাতা কপি। এত বড় সাহস? হ্যাঁ কি বলেছে তোমাকে? বাতা কপি বলেছে। ঠিক আছে, কপির যা দাম এখন ঠিকই আছে, দুদিন তরকারি তো হোক। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা তোমার কে হয় গো? আমার কেউ হয়? আমি ওকে চিনি না, আমি দেখিই নাই। আমার কেউ নয়, বাবার ছোট বেটা। ও তাই নাকি? হ্যাঁ। জানো একটা কথা বলবো? কি? তোমার থেকে না হ্যাঁ। তোমার ভাইকে না দারুণ দারুণ সুন্দর দেখতে। এ বুড়ো, তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন বলিনি? কেন বলদিনি? কেন বলিনি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর পো মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। ওর কথা শুনো না শালা পাকা শয়তান, ওর কথা শুনো না শালা পাকা শয়তান, ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। আর সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়। ও ভাবি বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান ও মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শোনো না আমার মাজা ভাঙা না, ওর কথা শোনো না আমার মাজা ভাঙা না, এ মাজার কাজে সালো জানে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। হায় হায় হায়। এটা কিরকম হইল? বাবাকে ডালিম খাই দেয়, ভাইকে প্রণাম করতে হয়। ও শালা সোনাগাছির বাচ্চা। ভাইকে প্রণাম করতে নেই? ভাই প্রণাম করে, খুব প্রণাম করছে। হ্যাঁ তোকে না প্রণাম না, তোর বউ সম্পর্ক জ্ঞান ভালো আছে রে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তাই জন্য আমাকে প্রণাম করলো। আমার কর্তব্য কি? কি? আমার কর্তব্য নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া। হ্যাঁ। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হইতে না হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো তোমার ভাই বলছে আমার মাথায় বাজ পড়বে। আল্লাহ তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, বলুক তোর দাদার মাথায় পড়ুক। বলুক। এই, এই, তুমি ওর দাদা না? হ্যাঁ। তো তুমি যদি মরে যা বাজ পড়ে আমি বিধবা হয়ে যাবো না? না আমার মাথায় পড়বে না, পড়বে না? আমি শাওড়ার ডাল চাপিয়ে রাখবো, শাওড়া গাছে বাজ পড়ে না। আমি তো বিয়ে করেছি, তুই কি করছিস? বাবা জমি বেচা 50,000 টাকা দিয়ে আমি ব্যবসা করেছি বাবা। সেই ব্যবসায় লাভে লাভ লাভে লাভ লাভে লাভ এত লাভ করেছি। সেই লাভের টাকা আমি কি করেছি জানো বাবা? একটা নতুন নীল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা। আমার ভাই রে, ভাই ভাই গাড়িটা একবার দিবি? কি বলবে? তোর বউ দেখলি তোর নবদ্বীপ বেরিয়ে আইব। নবদ্বীপ কিরবা? নবদ্বীপ নবদ্বীপ মায়াপুর যাবো। পারলাম না ভাই। কেন কেন? তোর বউ যা চেহারা, আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে দিয়ে ফেলাবে ভাই। লাড্ডা মারুতি? আমার 4 চাকা নয় তো 2 চাকা মারুতি। শালা কোথাও ভাঙা সাইকেল কিনে এনেছে। ও বাবা, হ্যাঁ?
তুমি গাড়ি কিনতে পারো না, তোমার বাবা গাড়ি কিনতে পারো নাই, হ্যাঁ। তোমার ছোট ছেলে ফুটে একটা গাড়ি কিনে নিয়েছে না, ঠুট্টু জগন্নাথ তো হুমুকে বসে আছো, দুটো ধূপকাঠি ধরো, সাং বাজাও, উলু দাও, বরণ করে গাড়ি কি ঘরে ভরে না, না জগন্নাথ ইকে বসে আছে, গাড়ি ঢুকবি দেখে লাও নতুন গাড়ি, পিক পিক ভু ঘরে গাড়ি ঢুকছে আর দুজনাতে কান্দা হনুর মতো রাস্তায় বসে আছে, ঘরে গাড়ি ঢুকছে বাবা, গাড়ির মডেলটা পছন্দ বাবা, মডেলটা বাবা হ্যাঁ তোমার মডেলটা পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলে চুল বেরিয়ে গেছে বাবা গো। এই কোম্পানি থেকে এক পিসি বার করেছে, এই মারুতির নাম জানো? না বাবা। এই মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। তোর মারুতি হরেনটা কোনখানে রে? কেন রে? হরেন বাজিয়ে দেখতাম, কি দেখি? হরেন পোঁক পোঁক, ও হরেন পোঁক পোঁক। চপ হারাম যাতে সেটা ড্রাইভার বুঝবে। তোর মারুতি হ্যাঁ, এ শালা কোথা কি আছে রে? হ্যাঁ। এ চাচিস টিয়ারিং শালা এক জায়গাতে তো। হ্যাঁ, সেটা ড্রাইভার বুঝবে। বেরো হ্যাঁ? হারাম জাদা, আমি বাবার বড় ছেলে, আমি এখনো বিয়ে করলাম না আর তুমি বিয়ে করে বসেছো? বেরাও বেরাও, আমি বিয়ে আমিও তো করে ফেলেছি নাকি? মাথাটা ল্যাংটো করে বসে আছে, মাথা ঘুম ঢোকাও, বাবাকে না জানি বিয়ে করেছি, বাবাকে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? হ্যাঁ? ওইটা তোমার বাবা? এ ফুটো, কিরে? তুই দয়া করে ভাই মাথায় টুপিটা লে ভাই, কেন? আমার বউ তোকে বাবা মনে করছে। ওরে আমি বাবার অরিজিনাল ছেলে রে, হ্যাঁ, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। এটা বাবার চুল আছে, ও মনে হয় পঞ্চায়েতের বাচ্চা। ওটা বাবা নয়, তাহলে বারান্দায় তক্তায় বসে আছে, ঘরে গামছা নিয়ে ধুতি পরে, ওইটা বাবা। তো তোমার বাবাকে নিয়ে আমি কি করব? হ্যাঁ, বাবাকে যে ধূপ কাটি দেখাবা, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করো। ও প্রণাম করতে হবে? হ্যাঁ। তা আগে বলো। আরে শিক্ষিত ঘরের মেয়ে আমার বউ, হ্যাঁ? আমার শাশুড়ি প্রফেসরি করে কলেজে, জানিস? আমার শাশুড়ি কমলায় কি করে? সোনাগাছিতে মাসির কাজ করে। চপ হারাম যারা, ব্যবহারটা দেখে রে। একবার প্রণাম করছি। হ্যাঁ যা। ওগো শোনো, আশীর্বাদ করেছে। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, তোমার বাবার নাচতে কি সুন্দর গো, টিপে দিচ্ছি, বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি, ব্যাঙের মতো ফুলি আছে, আর টিপতে কি মজা লাগছে গো, একবার মিঠুনের মতন, একবার মিঠুন চক্রবর্তী মতন। মিঠুন, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, নাচটা হ্যাঁ, তো অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে গো? অন্যায় অবিচার বইটা ইয়াং বয়স আমার বাবাই করেছে তো। তাই? না, একটা আরো ভালো ছিল, আচ্ছা। কিন্তু ওই খচ্চর মহেশ মান না, হ্যাঁ। বুড়ো, হ্যাঁ। আমার বাবাকে সেই ইন্দারাতে ফেলে দিয়ে দিল না, আচ্ছা। আর দুটো কুমির সেই চুন্ন আর মুন্নু, হ্যাঁ। চুন্ন আর মুন্নু হা করে এসে বাবা নাকে নজর পড়ে গেছে, সাদা কুমির অন্য জায়গা বাদে আমার বাবার নাককে কামড়িয়ে ধরেছে, হ্যাঁ। তখন থেকেই নাকটা ডাম্পার গাড়ির মতন হয়ে গেছে। অন্যায় বিচার বইটা আমার বাবাই করেছে তো। আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবা হাত ধরে গান গাইছিল, ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, থাকোই আমার কাজ। চুপ! পাইয়ে প্রণাম করবি তো নাক দিকে নজর গিরে। প্রণাম করতে গেলাম তো, বাবারে তোমার বাবার পাটা কি ফাটা গো, দেখতে কি ভয় লাগছে আমার। বাবার পা ফাটা, হ্যাঁ। সরে যা। এই, সে খেঁটে চাষাই রয়ে গেল, গোটা পশ্চিমবাংলা পরিবর্তন হইলো, তুমি পরিবর্তন হইলো না। দুটো বউ ঢুকেছে ঘরে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, পাটাকে ফাটিয়ে নিয়ে বসে যাও। আমার ছোটবেলা বউ তোমার পায়ে ফাট দেখে ভয় গেছে, প্রণাম করতে গিয়ে আমার বউ যদি তোমার পায়ের ফাটে ঢুকে যায়। তোর বউ লাই তো সইসের বিচ্ছন, আর আমজাদা এই যে যদি আমার বউ হইতো না, ও লেপটি মুন্ড ও হইতে হবে। এইটা আমার ছোটি সে নন্দী সে প্যারি সে আইয়ে কই পাহাড় রারু, তোর বউ তো লাই মনে হচ্ছে বকন গরু। আর তুরুরু বউ মোটা তুই সরু, তুরুরু বউ মোটা তুই সরু, বম 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 ফটকা, তোর বউ দুধ মা তু মেম ফটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা। আর তোর বউ পান্তা ভাতে থপাইস কলাই বাটা। তুই চুপ করে পাটা,
বাবার পা ফাটা বাবাকে প্রণাম করতে হবে না। হ্যাঁ। সামনে দাঁড়িয়ে আছে দেখছো, হ্যাঁ। ওটা হচ্ছে বট ঠাকুর। বড় ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জানো না? বট ঠাকুর মানে হচ্ছে জালি কাকুর। ও আমার বাবার জমিতে প্রতি বছর লাগায়। আর জালি কাকুর খেতে ভালোবাসি তো আমি, ওই জন্য আমার বাবা প্রতি বছর লাগায়। যখন কাকুর খেতে মন হয় ছুটে জমিতে চলে যায়, গাছের গোড়ায় ধরি আর কাকুরের ডগে ধরি, দিয়ে পটাশ করে ছিঁড়ে নিয়ে চলে আসি। আর যেই পটাশ করে ছিঁড়ে নিয়ে আসি ঘরে বসে দাঁতের ফাঁকে ফেলে কচ্চাম 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 করে চিবি খেয়ে নি। নুন লঙ্কা গুঁড়ে দরদরি দিও না, তাহলে কাকু ছোট্ট হয়ে যাবে। আরে তা নয়, তাহলে বট ঠাকুর মানে বড়দা ভাসুর। ও যাকে ছুটতে নেই। হ্যাঁ, দূর থেকে আপনাদের সুরে কথা বলতে হয়। ও সেই- যাও প্রণাম করে চলে এসো, মাথায় ঘুমটা নিতে হয়, যাও। হাই বড়দা। দেখ রে সোনা গাজি বাচ্চা ভাষাটা দেখ। হাই বড়দা। হ্যাঁ, বলো দিদিমা। এই যে আপনার সম্পর্ক জ্ঞান নেই। এই বলো দিদি। আমি বৌমা হচ্ছি। হ্যাঁ, বলো। হাই বড়দা। হাই, হাই। হ্যালো। Hello. হাই সেক্সি বড়দা। আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। এই যে যতই হোক আপনি আমরা ভাসুর বলে কথা, আপনাকে যদি সম্মান না দিই হ্যাঁ। গ্রামের লোকে সবাই নিন্দে করবে, বৌমাটা সম্মান করতে হবে। তাই ভালো করে দাঁড়ানো। ওগো, Yeah. শোনো, তোমার দাদাকে ভালো করে দাঁড়াতে বললাম প্রণাম করবো বলে, তোমার দাদা আমার সামনে পেট বার করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, তোমার দাদার পেটে কত চুলছি। দাদা দোন না, ও শালো ধান চাষ করে দাম পাই নাই, দে পেটটা এখন চুলিয়ে চাষ করছে। আর তুই যেভাবে লেকচার লাগিয়েছিস, তোকে মনে করছে কৃষি দপ্তর থেকে ইঞ্জিনিয়ার এসেছে গবেষণা করতে, তাই চুলিয়ে ফলনটা কেমন হয়েছে, চুলটা খুঁটিয়ে তোকে দেখা হয়েছে। হ্যাঁ পেট ঢাকা, বৌমা রে পেট ঢাকা রে। ভালো করে জান, আপনি যত হোক ভাসুর তো, হ্যাঁ। তাহলে আপনাকে সম্মান যদি না দিই পাড়ার লোকে নিন্দে হ্যাঁ, সে তো করবে। বলবে। তার জন্যই বলছি সে তো ভালো করে অবশ্যই। দেখো, আমি প্রণাম করবো। হ্যাঁ, তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাতে গেছিস? ভাসুরের সঙ্গে অত কথা অত কথা একটা দুটো কথা বলছে তো তোর অসুবিধা কি হয়? এই মজাই না কি কথা বলছি? হাই বড়দা। হাই হাই হাই। হ্যালো বড়দা। আই লাভ ইউ বড়দা। হাই লাভ। শালা কালো পাড়া রং দেখে তাল গাছ মনে করিস একটা চিঠি লেগেছে। তোমার কোন লেগেছে? ওরে বাবা, আমাকে ঠেলি ফেলি দরদুর দিলি রে। ওরে বাবা, ওরে বাবা। এই, অসভ্য মেয়ে, ছোট লোক বংশের মেয়ে, সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাসুরকে চিৎ করে ফেলে দেওয়া, চুলের মুঠি ছিঁড়ে দেওয়া, হারামজাদি। আগ্গো, আগ্গো। দেখো এই মোটা পাড়া বউটা আমাকে কেমন গাল দিচ্ছে দেখো। এ ককিলি মুখ, কি রে শালা শুয়োর মুখো? তোর এই ফুটবল বউ বিয়ের দিনে আমার ছোট বড় বউটাকে কান্দিয়ে দিল। আর তোর বউ যে আমাকে ফেলে দরদুরিয়ে দিল। এই, এই, কি বলছিস তুই? বইয়ের কথা বলছিস, কি বলছিস? এ ঢাকা বাজানি গা ঢলানি মাগি। এই ছোড়া, মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, মুখ সামলে কথা এই বলবি। শোন, কি? মরদে ভাত যদি খেতে চাস, হ্যাঁ। ঋণ শোধ কর, ঋণ শোধ কর, নাহলে ভাত পাবি না। আরে চলে আসতে দে, ঋণ শোধ করবে কি? হ্যাঁ? তুই আমাকে চিনি কদ্দুর খাবি ভাই, তাকে সব বলছি চোখ খাবি। এই লাল চুলকে ছিঁড়ে দেবো না। ও এটা! এটা! মরদ বুঝতে পারছি না। ওই তো মানে ফাঁকে ঢুকে ওরে, পড়েছে। আমার বাবাকে মেরে দিলি গো। ও, আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আমাকে কে জন্ম দেবে গো? ওই শালি আমার বাবাটাকে মেরে দিলে গো। তোমার কোনো চিন্তা নাই বাবা, আমি তোমার যোগ্য ছেলে বাবা। আমার বাবার গায়ে হাত। বেশ করেছি রে ছোড়া। কি করবি তুই? কি করব? আর তুই কি করবি? দাও, আচ্ছা করে দাও। কি করবি? এই, টাকাম দেয়। উহ, ওরে বাবা রে। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা?
তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহুকো চিঠি পে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী আমার কোন কোন জায়গা ব্যথা বান্ধবী ললিতা এত বড় সাহস? তোরাকে ধরবো পুচুর দেখ বাবা তোমার কোন চিন্তা নাই এবার দেখ আমার স্বামী রেগে গেছে এবার দেখ তোদের দুজনের অবস্থা কি করে ওরে তোর স্বামী চলে আসুক দেখ তোকে চিনি না ওরে ধরবো একবার ধরবো একবার ধরে মর করে মুখ চুড়ে দেবো আমাদের পুষ্পারাজ ঝকেঙ্গা নেই চারা লেবারের মতন চেয়ারা নিয়ে বলছে পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নেই লেবার বলবি না চোরা কি বলবো রে লেবার বলবি না হাম মিস্ত্রি বলতে পারছি না চোরা চেয়ারা কথা হাম মিস্ত্রি বলবো আমাকে- ওরে চলাই দেখছি কি? ওরে চলাই ওরে কি হলো বাবা? ও জায়গায় মেরে দিয়েছি বাবা রাগের মাথায় অত ঝামেলা করে না বাবা, ছেড়ে দাও। তুমি চিন্তা করো না তোমার গায়ে হাত দিতে আমি ছেড়ে দেবো কি করি দেখো তোর বউকে ইশালা বললি কি রে তুই আমাকে চিনি না কি কি চিনিস আমি আরে আমি কি চিনি জানি না ওরে চলাই মুখে লেপটা করে ছোড়া চলাই আমি এমএলএ ফাটা কিস্তি আমি এমএলএ ফাটি কিস্তি তাই নাকি তোকে ফাটিয়ে দেবো চলাই ছোড়া তারপরে দেখছি হ্যাঁ বাবা ফুটো, গত পরশু দিন বৃষ্টি হয়েছিল, আজ যে কোনো মেঘ নাই কোনো জল নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল হয় বাবা আরে জল হয়তো এগুলো কি বাবা? জল হয় বাবা এগুলো কি বাবা? ছোট ভাই বউ আমার সঙ্গে বললে পারলো না আচ্ছা আচ্ছা, আমাকে চিট করে হইলে মুখে বুঝতে দিয়ে দেবো না না না, অসম্ভব, এটা আমি বিশ্বাস করতে পারি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না, না আমি বিশ্বাস করি না। মেয়ের বেলায় খই না মুখে ঝাঁঝটা রাখো বাবা। হ্যাঁ বাবা, ছোট ভাই বউ আমার মুখে মুক্তি দিলে তুমি কিছু বলবে না? তোমরা যেখানে নিজেরা ঝামেলা করছো সেখানে আমি কি বলবো বাবা? এ শালুই তো পাক্কা বৈদ্য রে, যার জন্য করলাম চুরি সেই বলো চোর। কি বলছি বাবা? তোমার জন্য আমি মার করতে গেলাম, আমার মুখে মুক্তি দিলে তুমি কিছু বলবে না? আমি তোমরা ঝামেলা করছো আমি কি বলবো বাবা? আজ থেকে জানবো আমার বাবা মরে গেছে। না বাবা, তুমি ছোট থেকেই ছোট ভাইকে বেশি ভালোবাসো, আমাকে বাসো না। না বাবা, একটা আইসক্রিম কিনে এনে দিত, ও ছোট খায়, একটা চানাচুর ও খায়, না বাবা, এখন ও মুক্তি দিচ্ছে ও দেখ। আজ থেকে হ্যাঁ আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কি বলছি বাবা? জানবো আমার বাবা মরে গেছে। না এ ছোট ভাই, তুই আমাকে দাদা বলে ডাকবি না? না ঠিক আছে, আমি গোয়াল বাড়িতে থাকবো বাবা, তুমি আমাকে খেতে দেই না, আমি তোমার খেতে দিতে পারবো না। তুমি যেদিন মরবা সেদিন আমি হোক বক্স বাজাবো, কি বলছি বাবা? সারাদিন বক্স বাজবে সেদিন তুমি যেদিন মরবা। আর ছোট ভাই তুই যদি আমার সীমানায় পা দিস না, ঠিক আছে বলছি ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, ফাইসালা হয়নি, দাঁড়াও। কে? এই যে পুরো ভাব, আজ থেকে আমরা আলাদা থাকবো। যদি আমার বাড়িতে তুমি ভাত চাইতে যাও, ভাত তো তোমায় দেবই না, ভাতের বদলে কি দেবো জানো? ওই বাসি উনুনের ছাই না তোমার মুখে ঠান্ডা ঠান্ডা করে দেবো। ওর মুখে ছাই দিবি কেন? জানো আমাদের কি পেঁয়াজ ভুঁয়ে ছাই দেবো? পেঁয়াজ পেঁয়াজ মোটা হবে আর ওকে ছাই দিলেও দাঁত পরিষ্কার হবে। এই বুড়োকে আমি খেতে দেবো? এই, চলে তো যাবো। হ্যাঁ। ওই ধুতি পাঞ্জাবি সব খুলে নাও আমার মায়ের টাকায়। তাই নাকি? হ্যাঁ সব খুলে নাও, আমার ঘরে টাকানি করবো। নাও। পাঞ্জাবি খোলো। হ্যাঁ বুড়ো খোল। ওই ছোট বেটাকে ভালোবাসো, ছোট বেটা দেবে। এই, আমার স্বামী নিয়ে কিছু বলো না, যাবো দেখবি। না ঠিক আছে, ধুতিটা খুলে নাও। খোলো। আয় বাসে খোলো।
ওই ওই ছোট বেটা কিনে দেবে, আমি তোমার কিছু কিনে দিতে পারবো না বাবা। খোলো বাবা, খোলো বাবা, খোলো। এ খোল কেন ভাই? ওই আন্ডারপ্যান্টটা আন্ডারপ্যান্টও তো মা দিয়ে আন্ডারপ্যান্ট দাও বাবা হ্যাঁ হ্যাঁ। আন্ডারপ্যান্টটা খুলে লিও না বাবা, আর তলে কিছু নাই বাবা। তোলা কিছু থাকার দরকার নাই, তোমার ওই মরা ইন্দুর আর লাফাবে না। দাও না বাবা, বাবা বাবা এই সমাজে বাস করছি বাবা। এই! থাকলো থাক। হ্যাঁ, থাক, থাক। পুরো শ্বশুরটাকে নিয়ে বলো থাক, বলো জালো। আমার বাড়িতে তো খেতে যাই না, তাহলে বুঝতে পারছে না। আর তোর বউ যদি আমার দিকে একবার না, এ ঠিক আছে ঠিক আছে। এই যে হাত দিল বাবা দায়দারি মজা দেখছো, দায়দারি মজা দেখছো। তোমার বড় ছেলে তোমার সামনে, তোমার চোখের সামনে ছোট বৌমায়ের গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না। তুমি বাবা না শত্রু। বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো। ঝগড়া করছে, আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। না বাবা, আমি তোমার ছেলে নই, তুমি আমার বাবা নও। আমাকে কথা বলবে না, আমার বউকে কথা বলবে না, আমার ঘর দৌড় ঢুকবে না, খেতেও দেবো না, পড়তেও দেবো না। চলে চলো। এই যে বুড়া ঢসকা, বসে বসে মজা দেখছো। বাবা। দুই ছেলে মার লেগে গেল, দুই বর্মা মার লেগে গেল, আর দুটো জগন্নাথের মতো বসেছো। বুড়া কান খুলে শুনে রাখো, ভুল করছো না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। বাবা। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। আর বুড়ো তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে আমি মুতবো না, বাবা। বুড়ো তোমার মুখে আমি হেঁকে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? আমি দিলে না, দিলে মুখে হেঁকে। হ্যাঁ বাবা, এতক্ষণ বিশ্বাস হয়েছিল না আমার ভালো বউমা, ভালো বেটা দিলে, হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা। আমি তোমার বড় ছেলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে প্রথমে বাবা বলে রেখেছি। হ্যাঁ বাবা। এই লাও বাবা, এটা কি বাবা? দড়ি বাবা, এই দড়ি আমি কি করবো বাবা? গলায় লাউলে ঝুলে বড় বাবা। বাবা বুঝছো, বাবা কাঁদছো কেন? তুমি আর ছেলে হয়ে খাবারের পরিবর্তে আমার গলায় দড়ি তুলে দিচ্ছ এর বেশি আর কিছু করতে পারলাম না বাবা। বাবা। বাবা গো তাড়াতাড়ি লাও বাবা, যাই গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? ও বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে তার জন্য গরম জল, আর বাবাকে খাবারের পরিবর্তে গলায় দড়ি? এই মরা গাছে জল দিয়ে আর ফল হবে? ওকে জল দিতে হবে, ওর দুটো ফল ধরবে। ওই বাবা, তাড়াতাড়ি লাও বাবা, জীবনে লাও নাই লাই, না বাবা। আমি দেখিয়ে দিচ্ছি। এবার নিয়ে ঝুলি বড় বাবা, এবার ধরাম করে রাত্রি বড়। না বাবা না, এত সহজে আমি লাফিয়ে পড়বো না বাবা। এই সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। কেউ নামাবে কে? হ্যাঁ তোর বাবা কিন্তু ভাত দিস না রে, তোর বাবা সেটা মোবাইল কিনে দেয় না, দুলালে তুই আবার তুই লোকের বাবাকে বাবা বলতেছি। প্রত্যেকটা ছেলে বাবা বাবার জন্ম হচ্ছে বাবা, কেন ঝামেলা করছো বাবা? ঝাঁপিয়ে বড় বাবা, তুমি চলে দাও, গেলে তোমারও শান্তি আমারও শান্তি। ঠেঙিয়ে মারবো আবার, পুলিশ মুলিশ আসবে, আবার গিয়ে কাটাকুটি করবে। ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে রেহাই দাও বাবা। কি হয়ে গেল ঠাকুর? এ কি হয়ে গেল বাবা? বাবা ফাটা এসেছিস বাবা? তোমার গলাতে দড়ি কে দিলি বাবা? দেখ বাবা তোর দাদা ফুটো। তাহলে তুমি দেখো, তুমি বলতে আমার বড় ছেলে ফুটো ভালো, সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিলি তো বাবা? হ্যাঁ বাবা, দিল। হ্যাঁ। কিন্তু বাবা আমি তোমার ছোট ছেলে, মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে আমাদের দুই ভাই খাইয়ে মানুষ করেছো। হ্যাঁ বাবা। আজকে তোমার বয়স হয়েছে বাবা, না খেয়ে তোমায় মরতে দিতে পারি না বাবা, না খেয়ে তোমাকে মরতে হবে না বাবা। বাবা গো, তোমার জন্য আমি খাবার এনেছি বাবা। খাবার এনেছিস? হ্যাঁ বাবা। বড্ড খিদে পেয়েছে বাবা, দে। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে নিয়েছি বাবা। কেন্দু না বাবা, কেন্দু না। এই 50 দানা বীজ 1 গ্লাস জল নেবে দিয়ে গুলি খেয়ে নেবে। এই বীজ খাওয়ার পরে তোমাকে আর খাবারের জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই বীজ না খেয়ে যদি খাবারের জন্য আমার ঘরে গিয়েছো, কাঁচা বাঁশ করে বেরিয়ে মাথাটা ফাড়িয়ে দেবো। কথাটা যাও মনে থাকে, এই ধরো বীজ, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে?
এ কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, সেবা যত্ন করবে, রোজগার করে খাওয়াবে। আপনারাই নিজের চোখে দেখলেন আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না না, আমি এই মুখ নিয়ে এই সমাজের মুখে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার ছোট ছেলের দেওয়া দানা বিষকে আমি আজ নিজের প্রাণ নিজে ত্যাগ করতে চাই। না, এসেছো বন্ধু? চিনতে পারছো আমাকে? হ্যাঁ বন্ধু। আমি তো সে বাল্যকালের বন্ধু। তা কি ব্যাপার বন্ধু, হঠাৎ এই বয়সে বিষ খেয়ে মরতে যাচ্ছ? বন্ধু, আমি একদিন তোমাকে খুব আমার দুই পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে কন্যা সন্তান না মহাপাপ, ছেলে নিলে সে নাকি বৃদ্ধ বয়সে খাওয়াবে। হ্যাঁ বন্ধু। তা মরতে যাচ্ছ কেন, কি হয়েছে? আর সেই ছেলেরা খাবারের পরিবর্তে, আমার সেবা যত্ন করার পরিবর্তে এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। ও, তাই বিষ খেয়ে মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। তাহলে বলেছ আমি কন্যা নিয়ে কি করেছি? দুটো কন্যার বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি কি চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে বুক ভাসায়। বন্ধু। আর তোমার ছেলেরা দড়ি আর বিষ দিয়ে গেল। হ্যাঁ বন্ধু। শোনো, আমি তোমার যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, দেখবে যে ছেলেরা তাচ্ছিল্য করেছে ওরাই তোমার সেবা যত্ন করবে। সেবা যত্ন করবে? করবে। বলো বন্ধু, বলো। পারবে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই নাও। বিপদে বললে আমার ডাকবে। তাই হবে বন্ধু, তাই হবে। ভালো লাগছে না। ওইখানে ছিলাম, ভালোই ছিলাম কলকাতাতে, কেন যে বিয়ে করে এই পাড়া গ্রামে এলাম, এক মুহূর্ত ভালো লাগছে না। বলছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার পালিয়ে যায়। 30,000, এই 50,000, 50,000, 50, 1 লাখ, এই 1 লাখ? কি বাবা, 1 লাখ, এই তো কত টাকা 2 গো? লাখ। আর ও বলছিল আমার বাবার টাকা নাই, 2 লাখ 3 লাখ করে পয়সা দেখো। ও গো স্বামী গো, তোমার বাবা। বলো হরি, বাবা মরেছে? বাবা মরেনি, হ্যাঁ, তোমার বাবা লাখ লাখ টাকা গুনছে। বাবা হ্যাঁ, আমি নিজে কানে শুনলাম। টাকা বাবা বাস স্ট্যান্ডে বাবা ভিক্ষা করছে। বাবা বিড়ি খাবার পয়সা নাই। তুমিও তো বলেছিলে কই? যে আমার বাবার পয়সা নেই, টাকা নাই। দেখো, ভালো করে শুনে দেখো। কই? এই 5 লাখ, ওরে বাবা রে, 7 লাখ। আরে বাপরে, কত টাকা গো? লাখ লাখ টাকা। আরে জমি বেচা টাকাগুলো তো আমাদের দেয় নাই। তাহলে এই সালু সব ভরিয়ে রেখেছে তো। দেখো কি হবে। হ্যাঁ, কি? এখন যা, কোথায় যাবো? বাবার জন্য দুধ গরম করলে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। 15 লাখ, আমার বাবা 20 লাখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চা তো মরাই ভালো গো। 25 লাখ, আমার বাবা 30 লাখ। এই, বাবার জন্য মুরগি মাংস কষা করে নিয়ে আয়। বাবা মদ খেতে ভালোবাসে, একটা জ্বালাই মদ নিয়ে আয়। আমার বাবা 40 লাখ, আমার বাবা 50 লাখ। এই ঘরে থাকবো না, শত্রু ঘরে থাকবো না। শাশুড়ি আমার ভালো বাপ, শ্বশুর আমার ভালো বাবা। এই ঘর বাড়ি যতটা ভাগ পাবো সব বিক্রি করবো করে আজকে আমি শ্বশুর ঘর পালিয়ে যাবো। 55 লাখ, 60 লাখ, 65 লাখ। না না না, জমি বেচা টাকা তো সব ঠেকায় নেয়, বুড়ো গোপন করে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, বাবাকে আমার ঘরে ভরবো, সকাল সকাল চান করাবো, খেতে দেবো, তেল মাখাবো, পটি পাটি টাকা গোটা নেবো, দিয়ে বুড়োকে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। এখানে খাওয়া নেই। মেরে খেয়ে পাড়া করেছো তো? হ্যাঁ, দেখো। বাবার মুখে লাগবে তো। হ্যাঁ। বাবা মোটা দুধ ছাড়া খেতে পারো না। হ্যাঁ, হ্যাঁ। চলো চলো আদর বাবা। তোরা কেন এসেছিস? তোরা চলে যা। বাবা রাগ করে না বাবা, তোমার বৌমায়ের দুধ খেতেই হবে। এই, কি বলছো তুমি? এই, তুমি দুধ গরম করে আনো নাই? হ্যাঁ, আমি দুধটা গরম করে তা দিই। দুধটা তোমার শুনে তোমার মায়ের হচ্ছে নাকি? বাবা দুধটা খেয়ে
না বাবা বাবা এই ফুটু তোমার গলাতে দড়ি দেয় নাই বাবা এই শালা আর ওই বড় ছেলে হাতে তুমি দুধ খেয়েছো এই শালা টাকা পয়সা ব্যাপার জেনে ফেললো না তোমার ছোট বৌমা তোমার জন্য হ্যাঁ চাচির মিষ্টি এনে দেবো বাবা না নোনতা বিস্কুট এনেছি নোনতা বিস্কুট হ্যাঁ এখন চাচিটা মেরে করেছি বাবা পরে দেবো গরম তো খেতে পারবেন না বাবার জন্য হরলি আই আপনি বুড়ো বয়সে দুধ খাবেন না দুধ হরলি আই বাবা নোনতা বিস্কুট খান আর তারপর চাচির মিষ্টি খাওয়াবো রসগোল্লা খাওয়াবো বাবা আর খাবেন বাবা মিষ্টি খেও না তোমার গুগান নাই আরে সুগার ফ্রি বিস্কুট এটা বাবা হরলিক্স ছাড়া গুগার কি বল সুগার বাবা হরলিক্স বিস্কুট বিস্কুট ও বাবা খাও আমাদের দেখতে খান বাবা ইয়াবা কি বাবা আমাদের দেখে বিস্কুট নিয়েছে হরলিক্স বিস্কুট এই যা কোথা থেকে 3 টাকা প্যাকেট বিস্কুট নিয়েছে যা বাবা তুমি আমার ঘরে খাবো বাবা আমার ঘরে খাবা বাবা আমি বয়স কমান বাবা টানাটানি করুন বাবা তুমি ছোট ছেলে তোমার বাড়িতে এক বেলা খাবো আর বড় ছেলে বাড়িতে এক বেলা খাবো না না তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা বাবা তুমি আমার ঘরে 72 ঘন্টা বাবা বাবা শোনো বাবা বাবা। তুমি বড় ছেলে তোমার বাড়িতে এক বেলা খাবো হ্যাঁ। আর এই যে বাবা আমার শরীর দেখছো হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা তোমরা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে হ্যাঁ। আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো এই ডান হাত ডান পা এই পাশটা ওরা সেবা যত্ন করবে বাবা 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 এই আর সব হাফ হাফ হ্যাঁ বাবা। এই নাকে ফুটো তোর একটা হ্যাঁ আমার একটা আর মুখে ফুটোটা গেলে বে? মুখে ফুটোটা তুলবে আমি নেবো ঠিক আছে। আর তুই বন্ধুর ফুটোটা নিবি হ্যাঁ। আমি খাওয়াবা তুমি হাঁকাবা বাবা যা, সব হাবা মাছি বসছে বাবা হ্যাঁ। জামাটা খুলে নিয়ে চলে গেছো বাবা তুমি জামা হ্যাঁ আমি জামা এনে দিচ্ছি ও দেখো বাবাকে কত যত্ন করছে জামা পরাবে বাবাকে বাবা এই রা বাবা তোমার জন্য পাঞ্জাবি এনেছি বাবা পাঞ্জাবি বাবা দাও বাবা আমার শাস্তি পাচ্ছি সোরের বাচ্চা ওই যে পাঞ্জাবি তোর মায়ের ছাইয়াটা দিয়েছে ভাই পাঞ্জাবি বোতাম কই রে পাঞ্জাবি বোতাম কই আর উপরকার পাঞ্জাবি বাদ দিয়ে নিচেকার পাঞ্জাবি দারুণ পাঞ্জাবি বাবা তোর জন্মভূমি পাঞ্জাবি বাবা বাবা চলো বসো বাবা বসো বসো হ্যাঁ বাবা আমি আর যত্ন করব আপনাকে হ্যাঁ তেল দাঁত যাবে শালি মারা তেল রুলিয়া রে শালি মারা নয় শালিমা তেল হ্যাঁ মুখ দিয়ে কথা বেরোই না তুমি বাবা और बम चका चक बम्बे में चमचकर जम्बे तो बंद अकल तक के खुले जाए ए बम বাবা বাবা গোটা মাথাটাই জল দেবো আমার অর্ধেক ভাগ নেই বেশ করে নি ছড়া হ্যাঁ? বাবা ওর ভাগে সামান্য জল পড়েছে বলে আমার ভাগে বাবা ধুলু দিয়ে দিলি বাবা হ্যাঁ বাবা আমার নাকের ফুটটা আমি বুঝিয়ে দেবো আমার একদিকে ফুটটা আমি বুঝিয়ে দেবো এইদিকে আমি ও ভারী বুদ্ধি রে তোর নাকের ফুটুটা বন্ধ করে দিলি তোর ভাগের বাবা আমার নাকের ফুটু দিয়ে নিশানি বেঁচে থাকবে এইদিকে ফোটা মুটা বেরিয়ে দিচ্ছে দিনি আমার নাকের ফুটু দিয়ে নিশানি তোর বাবা বেঁচে থাকবে ওরে তুই যদি বন্ধ করে দিস আমার নাকের ফুটু আমি বন্ধ করে দেবো ছড়া তোর ভাগ্যের এক্ষুনি পাইয়া আমি হাত দেবো তুই কি করতে পারিস তাই দেবো এই দেখ হাত এই যাবে
হাত দিয়েছে বলে আমার পাটাকে লাইতে ভেঙে দিল। ওর ভাগের পা আমি বাড়িয়ে চুরমার করে দেবো বাবা, একবার চুরমার করে দেবো, হাড়গুলো সব ভেঙে দেবো। ও বাবা, হ্যাঁ ধুললে তো শুতে হবে না, আমার শাশুড়ি সেগুন কাঠে খাট দিয়েছে, খাটটা শুভ বাবা। এই, খাটটা। ওরে বাবা আর খাবে না রে, তোর বউ কি বিষ খাইলে বাবা বইয়ে গেছে। ও বাবা গো! ও বাবা! ও বাবা! কি বাবা তোদের বাড়িতে কান্নাকাটি এত সব কি হয়েছে? বন্ধু বাবা, বাবা মরে গেল বন্ধু বাবা। কি বাবা মরে গেল? আমার বন্ধু মারা গেছে? হ্যাঁ বন্ধু বাবা। এ হতেই পারে না হ্যাঁ। বন্ধু। বন্ধু বাবা